হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে ওহী আগমনের সূচনা হয় ঘুমের মধ্যে স্বপ্নকারে। স্বপ্নে তিনি যা দেখতেন তাই দিবালোকের ন্যায় তার কাছে স্পষ্ট হয়ে যেত। কিছুকাল এ অবস্থায় চলার পর আপনি থেকেই তার অন্তরে লোকালয় হতে নির্জনে থাকার প্রেরণা উদিত হয়। তিনি মক্কা নগরী হতে ৩ মাইল দূরে হেরা নামক পর্বত গুহারায় নির্জনে ইবাদতের উদ্দেশ্যে বাস করতে লাগলেন। পানাহারের জন্য প্রত্যহ বাড়ি এসে সামান্য কিছু নিয়ে যেতেন এবং তথা একাধিক ক্রমে অনেক রাতে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকতেন। কিছুদিন পর পর বিবি খাদিজার সাথে সাক্ষাতের জন্য বাড়িতে আসতেন। পুরানায় কিছু পানাহার সামগ্রী নিয়ে একাধারে ইবাদত বন্দেগীতে রত হওয়ার জন্য হেরা গুহায় চলে যেতেন। এভাবে হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকাকালে হঠাৎ একদিন তার নিকট সত্য আত্মপ্রকাশ করে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার পক্ষ হতে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মুখে উপস্থিত হয়ে বললেন, ইকরা হে নবী, আপনি পড়ুন। উত্তরে তিনি বললেন, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শ্রবণে জিবরিল আলাইহিসসালাম আমাকে ধরে এমন জোরে আলিঙ্গন করলেন যাতে আমার কষ্ট অনুভব হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, ইকরা, আপনি পড়ুন। উত্তরে আমি বললাম, আমি তো পড়তে জানি না। এই শ্রবণে উক্ত ফেরেশতা পুনরায় আমাকে আলিঙ্গন করলেন। এবারও আমার কষ্ট অনুভব হতে লাগলো। তারপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। উত্তরে আমি পূর্বের ন্যায় বললাম, আমি তো কখনো পড়তে অভ্যাস করিনি। এই শ্রবণে হযরত জিবরাইল আলাইহিসসালাম তৃতীয়বার আমাকে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বললেন, অর্থাৎ পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড হতে। পড়ুন আপনার প্রভু অতি মহান। এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আয়াতসমূহ পাঠ করতে করতে বাড়িতে ফিরলেন। ভয়ে তার হৃদয় থরথর করে কাঁপতে লাগলো। তিনি সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসে বললেন, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল জড়িয়ে দাও। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে কম্বল জড়িয়ে দেন। কিছুক্ষণ পর তার এই ভাব কেটে গেলে বিবি খাদিজাকে সব বৃত্তান্ত খুলে বললেন। তিনি বুঝতে পারলেন তার উপরে বিরাট দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে। তাই তিনি খাদিজাকে বললেন, আল্লাহর শপথ, আমি মনে মনে ভয় করছি এ বিরাট দায়িত্ব আমি আদায় করতে পারবো কি না। তখন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, কিছুতেই নয়। মহান আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন, কেননা মানবতার চরম উৎকর্ষের মূল সব গুণই আপনার মধ্যে বিদ্যমান আছেন। আপনি আত্মীয় স্বজনের সাথে সদয় ব্যবহার করেন, আত্মীয়তার হক আদায় করেন, ইয়েতিম, বিধবা, অন্ধ, খর্জ তথা অক্ষমদের খাওয়া পড়া ও থাকার বন্দোবস্ত করে থাকেন, বেকারদের কর্মসংস্থান করেন, অতিথিদের সৎকার করে থাকেন, প্রাকৃতিক দুর্যোগে দুস্থ জনগণের সাহায্যে জীবন উৎসর্গে প্রস্তুত থাকেন। সুতরাং এমতো অবস্থায় আপনার ভয়ের কোনো কারণ নাই।